বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো এখন হচ্ছে পেয়ারার ভর্তা বানাবো। পেয়ারা কেটে নিলাম ছিলকা সহ, আর এই যে 2টা মরিচ বেটে নিলাম, তার সাথে পেয়ারাগুলো এভাবে ছেঁচে নিলাম। তো এভাবে আমরা গ্রামে অনেক পেয়ারার ভর্তা খাওয়া হয়েছে, এভাবে ছেঁচে, আর ঢাকাতেও হয়েছে কেটে কেটে খাওয়া হয়। তাই আমি গ্রামের মতন করেই যেভাবে খাইছি। আর কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একটু বেটে নিলাম। তো এখন সবগুলো পেয়ারা মাখা হয়ে গেছে ছেঁচা, তারপর হচ্ছে একটু তেঁতুল দিয়ে নিলাম আর রয়েছে লবণ দিয়ে নিলাম। তো এভাবে পেয়ারা মাখানো খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে দেশের যে অবস্থা, মন মানসিকতা একদমই ভালো না, অনেক দিন হলো। তো কালকে রাতের যে ঘটনা, সেটাতে আরও বেশি মনটা খারাপ। কালকে সারাটা রাত আমরা ঘুমাতে পারিনি, এত কষ্ট হয়েছে। মানে আমাদের পাশের গল্লিতে সবাই বলে ডাকাত ঢুকছে, চিল্লা ফাল্লা হয়েছে। তা আমাদের জানলা দিয়ে বারান্দার থেকেও দেখলাম অনেকগুলো লোক লাঠি নিয়ে হাঁটতেছে। তো ওগুলো দেখে আর কি সারা রাত ঘুম আসি নেই। তো এখন ভালো করে মেখে নিলাম তেঁতুল দিয়ে, মরিচ দিয়ে আর পেয়ারা দিয়ে। আমার ঘরে এভাবে আমি এভাবে অনেক দিন হয়েছে খাই না, তাই আজকে হচ্ছে বানাইলাম, মেয়েও খাইলো। তারপর একটু বেশি হওয়াতে আমি আবার ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো। আর এত পেয়ারা তো আর একসাথে খাওয়া হবে না। তাই খালা আসলো, খালাকে নিয়ে তারপর মেয়েকে নিয়ে আমিও একটু খেয়ে নিলাম। আর এভাবে পেয়ারা মাখানোটা অনেক মজা হয়েছে। তো অনেক দিন হয়েছে বাসার থেকে বের হই না, কোথাও যাই না, খুবই ভয় লাগে এখন। মানে গেট খুলতেও ভয় লাগে। আজকে তো আমি সারাদিন গেট লাগায় বাসায় বসে আছিলাম। তো এই যে এটা হচ্ছে আবার বাজার আনছিল কালকে। তো পেয়ারা মাখানো খেয়ে তারপর হচ্ছে এগুলো একটু গুছগাছ করে নিতেছি। তো আজকে কাজের সাথে কীভাবে সময়গুলো কাটলো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর সাথে বাজারগুলো আর পেয়ারার ভর্তা বানানো খেলাম। তো এখন তো টিভির সামনেই বসে থাকি সব সময়, কখনো নেট থাকে না। তাই হচ্ছে খবর দেখি, আর কোথায় কি হচ্ছে এগুলো দেখতে দেখতে এত ভয় ঢুকছে ভিতরে। মানে বাসাতে বের হইতো, গেটের সামনে যাইতো, এখন ভয় লাগে। আমি আজকে সকাল 8টা বাজেও ঘুম থেকে ওঠার পরে মানে খুব ভয় লাগতেছে, মানে বাসার ভিতরেও ভয় লাগতেছে থাকতে, এত ভয় কালকে রাতে পাইছি। তো এখন হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে আসছে, পাট শাক, কচুরমুখী, পটল, মানে সব সবজিগুলোও নিয়ে আসছে। এগুলো সব গুছিয়ে রাখবো ফ্রিজে, রেখে দিলে 2 দিন 3 দিন খাওয়া যাবে। কাঁচামরিচ তো এগুলো হচ্ছে একদিন এনে গুছিয়ে নিলে 2 দিন 3 দিন সুন্দর মতন খাওয়া যায়। এর সাথে একটা তাল আনছে। আর দেখেন মুরগিগুলা কীভাবে যেন কাটছে, লোকটাকে বলছে মুরগি সাইজ করে দিতে, উনি কেটে এত পিস পিস করছে যে মুরগিগুলা দেখে আমার মাথা ব্যথা হয়ে গেছে, এত জিদ উঠতেছে। মানে এভাবে কখনো আমি মুরগি আনি না বাজার থেকে কাটায়া। আনাম নিয়ে আসলে আমি আনাম রেখে দিই, আমার মতন আমি করে সাইজ করে নেই। তারপর একটা তাল আনলাম, তালগুলোও পরিষ্কার করে নিতেছি, ছিলকা ফেলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ছিলকাটা ফেলবো। তারপর হচ্ছে হাতে নিয়ে নিব, তাল যেভাবে নেয় ওইভাবেই নিব। তা আমরা জানি না আমাদের সামনের দিনগুলো কি হবে। মানুষ কথায় বলে যায় দিন ভালো আসে দিন খারাপ, জানি না। আশা করি সামনের দিনগুলো ভালো হবে। এখন কতটা ভালো হবে আর কতটা কি হবে সেটাও বুঝতেছি না। এখনকার যে পরিস্থিতি, মনে হয় সামনের দিন যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তাহলে আমাদের জন্য কি হবে আমরা নিজেরাও জানি না। এখন তো মানুষ মনে হয় না খায়ও মরবে, ভয়েতেও মরবে, দুইটাই। তো এখন সবাই দোয়া করি যাতে সামনের দিনগুলো ভালো হয়, আমাদের জন্য ভালোর আশাই করি, খারাপের আশা নাই করি আমরা। কিন্তু এখন মনে হয় কি, মানে বাসায় থাকতেও ভয় লাগে, বাইরে যেতেও ভয় লাগে, তাহলে মানুষ কোথায় থাকবে আমি বুঝি না। এই যে তালগুলো ভালো করে নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে এতটুকু হয়েছে, হওয়ার পরে একটু তালের পিঠা বানাবো। কিছুটা রেখে দিছি ফ্রিজে, অল্প অল্প একটু রেখে দিছি, আর একটু দিয়ে যে তালের বড়া। এখন চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম, আর হচ্ছে চাউলের গুঁড়ি, ময়দা, এগুলো দিয়ে আমাদের দেশে যেভাবে তালের পিঠা বানায়, তালের বড়াও বলে কেউ, তালের পিঠাও বলে, আমরা তালের পিঠাই বলি।
আর অনেক দেশে আবার কলা পাতা দিয়ে বানায়, শুধু কিভাবে বানায় সেটা আমি জানি না, কিন্তু আমাদের দেশে এভাবেই তালের পিঠা বানায়। তো এইভাবেই আমি বানাবো। ময়দা দিতেছি আর চালের গুঁড়া আর হচ্ছে চিনি, হালকা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো এখন হচ্ছে সবাই সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকুক। আর দেশ যেহেতু স্বাধীন হয়েছে, স্বাধীনভাবেই থাকতে চাই। এরকম ভয়ভীতি নিয়ে আমরা সত্যি ভয়ে করতে অনেক মানুষ হার্ট অ্যাটাকও করবে। আজকে আমার যে অবস্থা হয়েছে, মনে হয়েছে আমি আজকে মারাই যাব। এরকম একটা সারাটা দিন এরকম একটা ভয়ের ভিতরে কাটাইছি আমি। মানে এতটা ভয় কখনোই পাইনি। কালকে রাতের দৃশ্য দেখে আমি এতটা ভয় পাইছি, যেহেতু আমাদের বারান্দার থেকে দেখা গেছে, যেহেতু আমাদের জানলা দিয়ে দেখা গেছে, তাই আমি সারা রাত ঘুমাইছিলাম। আজকে সারাটা দিন অসুস্থই, তাই অনেক খারাপ লাগতেছে। তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, ভাবতেছি মনটা একটু হালকা হোক এই জন্য। তো অনেক দিন হলো এই দেশের অবস্থা, নিজের মন মানসিকতা ভালো না, সব কিছু মিলেই মানে ভিডিও দিতে ইচ্ছে করে না, তাই দেইও না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু ভিডিও কেন দেন না। সত্যি মনের অবস্থা ভালো না দেখা ভিডিও দেই না। আর হচ্ছে মানে কি করব, মানে সব দিকে মনে হয় কি এখন খারাপ খারাপ খারাপ, কখনোই ভালো একটা খবর ভালো কিছু শুনি না। মানে মনে হয় কবে ভালো দিন পাবো, ভালো সময় কাটবে, সেটা কোনোভাবেই বুঝতেছি না। তো সত্যি হ্যাঁ, হয়েছে, সরকার পতন হয়েছে, এটাও আমাদের কাছে ভালো লাগছে, খারাপ লাগছে, দুইটাই লাগছে। কিন্তু দেশের যেভাবে মানুষগুলা এই যে জিনিসগুলো নিয়ে আসতেছে, মারামারি হানাহানি করতেছে, এগুলার জন্য সত্যি খুব কষ্ট লাগে, এগুলো খুবই খারাপ লাগে। কেন, যা হবার হবে, কিন্তু আমরা এগুলো নাই আনি। আর মানুষের সাথে এখন আর মারামারি করে কি হবে, জানি না সবাই কবে এগুলার থেকে দূরে থাকবে বা ভালো হবে, আমি নিজেও বুঝি না। তা আবারও সবার জন্য দোয়া রইল, সবাই যাতে ভালো হয়ে চলতে পারে বা আমরাও ভালোভাবে দিনগুলো কাটাইতে পারি। আগে যেরকম দিনগুলো কাটাইছি অতটা খারাপও ছিলাম না, মোটামুটি ভালোই ছিলাম। এর চেয়ে ভালো যাতে আমরা সামনের দিনগুলা আমাদের কাটে, সবাই সবার জন্য এই দোয়াই করব। তো এই যেভাবে করে আমরা তালের বড়াগুলো তৈরি করে নিলাম। তো আমার কথাগুলো শুই না কেউ কিছু মনে করবেন না, আসলে আমি সাধারণ একটা মানুষ, যেগুলো আমার মনে আসছে বা আমার চোখের সামনে হয়েছে ওগুলাই আমি বলছি। তো কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু করে লাইক দিয়ে দিয়েন। আর এই যে কথা বলতে বলতে তালের বড়াগুলো বানিয়ে নিলাম, পিঠাগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।